বাংলাদেশের মধ্যে মুফতি কিন্তু অহরহর আছে, ঠিক কিনা? মুফতিদের মতন অনেক মুফতি আছে। তো মুফতি আব্দুল মালেক সাহেবকে মুফতি বললে ভুল হবে, কেন বাংলাদেশে অহরহর মুফতি আছে। মুফতি আব্দুল মালেক সাহেবকে মুফতি বললে ভুল হবে, তাকে বলতে হবে ফকিহ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। সে সবসময় আমার নবীর হাদিস নিয়ে গবেষণা করছে। 24টা ঘন্টা অনবরত শুধু নবীর হাদিস আর হাদিস। তাই বাংলাদেশের মধ্যে ফকিহ থাকলে 2 থেকে 3 জন ফকিহ আছে। ওই 2-3 জনের মধ্যে একজন ফকিহ মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। তার মতন এত বড় ফকিহ বাংলাদেশে কবে আছে? রতনে রতন চিনে, তো বাংলাদেশের মানুষ মুফতি আব্দুল মালেক সাহেবকে চিনে নাই। পুরা বিশ্ববাসী মুফতি আব্দুল মালেক সাহেবকে চিনছে। তার একটা কিতাব আছে, আল মাদখুল ইলা উলুমিল হাদিস শরীফ। এই বইটা মিশরের মধ্যে সবচাইতে বেশি প্রসিদ্ধ। বলে কেন প্রসিদ্ধ? বলে এটার মধ্যে শুধু হাদিস আর হাদিস, হাদিস আর হাদিস। বলে হাদিস নিয়ে গবেষণা করছে মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। আরে মিয়া, তুমি তো মুফতি আব্দুল মালেক সাহেবকে চেনো নাই। যখন ঢাকার মধ্যে একটা বিশাল বড় সম্মেলন হয়, ওই সম্মেলনের মধ্যে ফকিহ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ সেও ছিলেন। যখন সম্মেলন শেষ হয়ে গেল, তো সেই জায়গার লোক তাকে ডাকতে বলে, হজরত আপনাকে কিছু টাকা দিয়ে দিলাম, এই খামের মধ্যে কিছু টাকা আছে। বলে এই টাকা দিয়ে আমি কি করব? বলে হজরত আপনি এই টাকাটা হলো আপনার গাড়ি ভাড়া। আপনি এখান থেকে বাইতুল মুকাররমে যাবেন, এটা আপনার গাড়ি ভাড়া, এটাকে আপনাকে দেওয়া হলো হাদিয়া শুরু। ফকিহ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, আল্লাহু আকবার। তিনি কত বড় ফকিহ ছিলেন। তার মধ্যে কোনো একমাত্র দুনিয়ার কোনো চিন্তা নাই, তার মধ্যে শুধু আল্লাহ, আল্লাহর চিন্তা। এজন্যই তো আল্লাহ তাকে আর মানুষের সামনে উন্মোচন করে দিয়েছে। যখন তিনি ওই সম্মেলন শেষ করে বাইতুল মুকাররমের দিকে রওনা দিলেন, তো রাস্তার মধ্যে একটা ভ্যান গাড়ি পাইলেন। ওই ভ্যান গাড়িওয়ালাকে বলতেছে, ভাই তুমি আমাকে বাইতুল মুকাররম গেট পর্যন্ত নিয়ে যাও। যখন তাকে বাইতুল মুকাররম গেট পর্যন্ত নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর ফকিহ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি তাকে যে খামটা দিয়েছিলেন, সে খামটা বের করে বলে যে এই হলো তোমার ভাড়া। তো ওই ভ্যানওয়ালা যখন তিনি টাকা পাইলেন, টাকা পেয়ে দেখে ওই খামটা একটু মোটা মোটা দেখা যায়। তো ভ্যানওয়ালার কিছু বলে নাই। যখন তিনি তার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে গেছে, ভ্যানওয়ালা খুলে দেখে যে ওটার মধ্যে 15 থেকে 16,000 টাকা ছিল। এই হলো ফকিহ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। ওই ভ্যানওয়ালা তিনি সংবাদ সম্মেলনের মধ্যে এই কথা বলেছে। আর মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে যখন এই প্রশ্ন করা হলো, ফকিহ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি ডাকতে বলে, ভাই সে তো আমাকে গাড়ি বাবদ ওই টাকাগুলো দিয়েছিল। আমি তো ধারণা করি নাই যে সে আমাকে 16 এবং 15,000 টাকা দেবে। আমি ধারণা করেছি সে আমাকে 500 থেকে 600 টাকা দেবে। এই জন্য আমি দুনিয়ার মানুষকে বলতে চাই, ভাই আপনি দুনিয়ার চিন্তা ছেড়ে দেন, আপনি আল্লাহকে নিয়ে চিন্তা করেন, আপনি নবীকে নিয়ে চিন্তা করেন। আল্লাহর কসম করে বলি, পুরা দুনিয়াটা আপনার হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। যদি তুমি তার আদর্শ গ্রহণ করতে পারো, আল্লাহ তোমাকে পুরা দুনিয়া ফ্রি স্বরূপ দিয়ে দিবে।